মানব ইতিহাসের অনেক রহস্যের মধ্যে একটা রহস্য কিন্তু একদম আলাদা, আর সেটা হলো বাবেল টাওয়ারের রহস্য। চলুন আজ সেটারই গভীরে যাওয়া যাক। ব্যাবেল টাওয়ার নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? এটা কি শুধুই একটা গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের কোনো সত্যি ঘটনা? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা এগোব। একবার ভাবুন তো, এমন একটা সময় ছিল যখন পৃথিবীর সব মানুষ এক, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ভাষাও সবার একটাই, আর তাদের সবার একটা বিরাট স্বপ্ন, এমন একটা টাওয়ার বানাবে যা আকাশ ছুঁয়ে ফেলবে। তো চলুন শুরু করা যাক এই কিংবদন্তির মিনারকে নিয়ে। আমরা ধাপে ধাপে ইতিহাসের অন্যতম বড় এই স্থাপত্য রহস্যের জট খোলার চেষ্টা করব। যে কোনো রহস্য সমাধান করতে হলে তো একদম মূলে যেতে হয়, তাই না? তো এই গল্পের মূলটা কোথায়? এর জন্য আমাদের ফিরে যেতে হবে একেবারে বাইবেলের জেনেসিস পর্বে। ওখানেই কিন্তু এই কিংবদন্তির শুরু। জেনেসিসের 11:4 অনুচ্ছেদে নির্মাতাদের উদ্দেশ্যটা একদম পরিষ্কার করে বলা আছে। তারা বলছিল, এসো আমরা আমাদের জন্য একটা শহর বানাই, আর এমন একটা টাওয়ার বানাই যার মাথাটা গিয়ে আকাশে ঠেকবে। পুরো গল্পটাকে যদি আমরা ভেঙে দেখি তাহলে মোটামুটি 4টা ধাপ পাওয়া যায়। প্রথমত, সব মানুষ এক হয়ে একটা বিশাল শহর আর টাওয়ার বানানো শুরু করল। এরপর তাদের এই আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা ঈশ্বরের চোখে পড়ল। তৃতীয় ধাপে তাদের কাজ থামানোর জন্য সবার ভাষা আলাদা করে দেওয়া হলো, একটা বিরাট বিভ্রান্তি তৈরি হলো, আর সবশেষে মানুষ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। আচ্ছা, গল্প তো অনেক হলো, এবার একটু বাস্তবতার দিকে ফেরা যাক। শুরু হচ্ছে বাবেলের খোঁজ। মানে ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিকরা আসলেই এমন কোনো টাওয়ারের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন কিনা সেটাই এখন আমরা দেখব। আর এই খোঁজটা কিন্তু আজকের না। এটা ভাবলে অবাক হতে হয় যে সেই খ্রিস্টপূর্ব 5 শতকে গ্রিক ঐতিহাসিকদের লেখালেখি থেকে শুরু, এরপর 19 শতকে খোঁড়াখুড়ি, আর তারপর 20 শতকে এসে আধুনিক আর্কিওলজিস্টরা, মানে শত শত বছর ধরে মানুষ এই রহস্যের পেছনে ছুটেছে। আর এখানেই, মানে এই পয়েন্টেই গল্প আর ইতিহাস যেন একসাথে মিলেমিশে যায়। ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। দেখুন, বাইবেলে বলা হচ্ছে শিনার নামের একটা দেশের কথা, যা আসলে ব্যাবিলনিয়া। আর ইতিহাসে আমরা কি জানি? প্রাচীন মেসোপটেমিয়া জিগুরাত নামে ঠিক এই রকমই বিশাল সব মন্দির টাওয়ার বানানোর জন্য বিখ্যাত ছিল। একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে কি আমরা কোনো নির্দিষ্ট টাওয়ারকে সন্দেহ করতে পারি? মানে আসল সন্দেহভাজনটা কি? চলুন এবার সে আসল কাঠামোর দিকে নজর দিই, যেটা থেকে সম্ভবত এই পুরো কিংবদন্তির জন্ম। তবে তার আগে ছোট্ট করে জেনে নেওয়া দরকার এই জিগুরাত জিনিসটা আসলে কি। জিগুরাত হচ্ছে প্রাচীন মেসোপটেমিয়ার বানানো বিশাল সিঁড়ির মতো ধাপ ধাপ করে ওপরে ওঠা মন্দির। তখনকার মানুষেরা বিশ্বাস করত এই টাওয়ারগুলোই হল স্বর্গ আর পৃথিবীর মধ্যে যোগাযোগের একটা মাধ্যম। তো প্রত্নতাত্ত্বিকদের লিস্টে প্রধান সন্দেহভাজন হিসেবে যার নামটা উঠে আসে সেটা হলো ইটে মেনানকি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই নামটার মানে হচ্ছে স্বর্গ আর পৃথিবীর ভিত্তি। আচ্ছা, এটা কতটা উঁচু ছিল সেই ধারণাটা একটু দেওয়ার চেষ্টা করি। প্রায় 91 মিটার, মানে আজকের দিনের একটা 30 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। একবার ভাবুন তো, সেই প্রাচীনকালে দাঁড়িয়ে চোখের সামনে এমন একটা বিশাল স্ট্রাকচার দেখাটা কতটা অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। এবার চলুন দুটোকে পাশাপাশি রেখে একটু মিলিয়ে দেখি। লোকেশন, বাইবেলের গল্পেও ব্যাবিলন, ইতিহাসও ব্যাবিলন। উদ্দেশ্য, দুই ক্ষেত্রেই উদ্দেশ্য হল আকাশে পৌঁছানো বা স্বর্গমর্তের সংযোগ। সাইজ, দুটোই ছিল তাদের সময়ের সবচেয়ে বড় আর উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টগুলোর একটা। আর ফাইনালি পরিণতি, গল্পে বলা হচ্ছে কাজটা বন্ধ হয়ে গেছিল, আর ইতিহাসে আমরা দেখছি যে এটাকে বহুবার ভাঙা আর গড়া হয়েছে। মিলগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না, তাই কি? কিন্তু প্রশ্ন হল, হাজার হাজার বছর আগের একটা ভেঙে পড়া টাওয়ারের গল্প আজও কেন আমাদের এত টানে? কি আছে এই গল্পের মধ্যে? চলুন এর পেছনের কারণটা একটু খোঁজার চেষ্টা করি। এর কারণটা সম্ভবত খুব গভীর। আসলে এই গল্পটা তো শুধু একটা টাওয়ারের গল্প না, এর ভেতরে লুকিয়ে আছে কিছু চিরন্তন থিম। যেমন ধরুন, মানুষের লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা আর অহংকারের বিপদ।
আবার মানুষ আর ঐশ্বরিক শক্তির মধ্যে যে একটা চিরকালের টানাপোড়েন সেটাও এখানে আছে। সবচেয়ে বড় কথা, এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একই ভাষা আমাদের এক করতে পারে, আবার ভাষাগত বিভেদ আমাদের কতটা বিচ্ছিন্ন করে দিতে পারে। মানে ঠিকঠাক কমিউনিকেশন না হলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? গল্পটা আসলে একটা ইট পাথরের দালানের না, বরং এটা মানব সভ্যতার একেবারে ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে। আর এই প্রাচীন গল্পটা আজও আমাদের একটা প্রশ্ন করে যায়, আজ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা ঠিক কোন ধরনের টাওয়ার বানাচ্ছি।